দেখো কোষে দেখি 4-এর 9-এর অঙ্কটা, কোষে দেখি 1 থেকে 8 পর্যন্ত আমি একটা ভিডিও দিয়েছি এসএকিউ টাইপের, দেখে নেবে। প্রথম পার্ট 1 আর সমকোণী চৌকোলের এটা পার্ট 2 চলছে, আর একটা দেবো পার্ট 3 এসএকিউ এমসিকিউটা। তো এটা শুরু করছি এখন। দেখো সমকোণী চৌকোলের আয়তন 432, নিজের বইটা খোলো দেখো, একদিকে খোলা যায়, 74 পেজ বাই করো, বইটি না খুললে হবে না। সমকোণী চৌকোলের আয়তন 432, সেটিকে দুটো ঘনকে রূপান্তর করে দাও, তাহলে আয়তন আছে 432 সমকোণী চৌকোলের। তাহলে প্রতিটি ঘনকের আয়তন ডাইরেক্ট লিখবে তুমি, প্রতিটি ঘনকের আয়তন কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করে তো 432কে 216 হবে। তাহলে ঘনকের বাহু কত হবে বলো, ঘনকের বাহু এইটা ঘনমূল করে দাও। হে আর 200, আমি কিউবের নামটা মুখস্থ রাখতে বলেছি তোমাকে 1 থেকে 9 পর্যন্ত। তাহলে ঘনকের বর্গমূল 6 হবে। তাহলে এটা 216 ও এককটা একটু লিখবে, এটা ঘন সেমি, তাহলে কাটা খাবে, এইটা ঘন সেমি। আর তাহলে কিউব রুট করে দিলে এটা সেমি হয়ে গেল, ঘন সেমিরও কিউব রুট হচ্ছে, তাহলে 6 সেমি, প্রতিটা ধার 6 সেমি, ইয়ার থেকে বেশি কিছু করতে হবে না। ওকে দেখো কোষে দেখি 4-এর বইটা নিশ্চয়ই খুলিছো, 4-এর অঙ্কটা, হে 4-এর অঙ্কটা 12 দাগের অঙ্কটা। একটা চা বাস্কের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার আর 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাস্কের ওজন 52 কিগ্রা, 350 গ্রাম হলে খালি বাস্কের ওজন 3.75 কিগ্রা হলে 1 গ্রামের চায়ের ওজন কত? দেখো করছি, শোনো আগে চাটার ওজন বাই করে নাও। চাটার ওজন বলে দিছি আমি কত হবে, দেখো চায়ের ওজন 52.35 বিযুক্ত 3.75, সাদা বিয়োগ করো, সাদা বিয়োগটা দেখবে একটু। 7 6 13, এটা 4 8 12 1, এইটা এত গ্রাম, এত কিগ্রা, এটাকে গ্রাম করে দাও 48,600 গ্রাম, বাস অঙ্ক শেষ, ঘটনা শেষ। এইবার দৈর্ঘ্য দিয়ে আছে বলো কত, 7.5 গুণিত প্রস্থ 6 আর উচ্চতা আছে 5.4, এত ঘন ডেসিমির, ওই কি গ্রাম চলছে, লাস্ট লাইন চলছে অঙ্ক, 48,600 গ্রাম, এত ঘন ডেসিমির ওজন এত গ্রাম। তাহলে বলো 1 ঘন ডেসিমির ওজন কত, 48 6, পরিমিতির অঙ্ক লাস্ট লাইনে কাটাকাটি, দুটো শূন্য আছে, আমি 3টা দিয়ে দিয়েছি, বাই 7.5 গুণিত 6 গুণিত 5.4 10, এত গ্রাম, অঙ্ক শেষ। এইটাই ক্যালকুলেশন যেটা হবে সেটাই উত্তর। দেখো এই দশমিকটা উঠাই উপরে 100 করে লাও, একটি সুবিধা হবে, ফ্যাসিলিটি পাবে। চলো এবারে তুমি আগে এইটাকে 6 দিয়ে কাটো, 6 8 48, 6 1 6 81, 6 শেষ। এবারে দেখো 81 মানে 27-এর সঙ্গে ভালো রিলেশন, তাহলে 27 3 81 আর 27 2 54। এবার 75-এর সঙ্গে 300-র ভালো রিলেশন, 75 4 300, তাহলে উপরটা রইলো 400/2 গ্রাম, তাহলে 200 গ্রাম। জাস্ট এই ক্যালকুলেশনটা, অঙ্ক শেষ, ঘটনা শেষ। ওকে।